কাটার লাগবে দুটো মারলে হয়ে যাবে দুটো কেমনে মারবি হ্যাঁ কেন তো দর্শক আসিফ নাসিবের ফেসবুক পেজ স্বাগতম জানাই রাইফ থেকে নতুন বর্তমানে আছি নগরের হাপ্তের মাথা এলাকার যে বোর্ড স্কুল আছে বোর্ড স্কুল সংলগ্ন যে ওইখান গ্যারেজ আছে ওই গ্যারেজ ছিল ইতিমধ্যে অভিযান ব্যাটারি চালিত যে অটোরিক্সার বিরুদ্ধে যে অভিযান ওই অভিযান চলমান আছে অভিযানেতে ওনারা যুক্ত করলাম ইতিমধ্যে আর দেহির কিছুক্ষণ আগে বড় গ্যারেজত অভিযান করি ৫০ রিক্সা ব্যাটারি চালিত অটোরিক্সা ছিল যেগুলোরে জরিমানার আওতায় নি এবং তার যে বৈদ্যুতিক লাইন এই সংযোগ বিচ্ছিন্ন করে এবং আরোগ্য গ্যারেজ জিবে খুব যত্ন সহকারে তালা মারিয়ে আসলে গেলগুই মালিক পক্ষ এবং এবার যে বৈদ্যুতিক সংযোগ ইতিমধ্যে সুরেদের বিদ্যুৎ পক্ষতুন তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার এবং ইতিমধ্যে আছে যে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানের নেতৃত্ব দেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছে এবং এটা আইরে যে আর বিশেষ করে লক্ষ্য করলাম হন গ্যারেজতে আসলে মালিক পক্ষর হন কেউ উপস্থিত নাই এবং মালিক পক্ষরে আসলে এক প্রকার তোয়াইফা নজর বলে হইলেই চলে আর এবং ভিতরে ইতিমধ্যে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা দরজাগান আসলে ভাঙিয়ে ভিতরে এসে ভিতরে আর দেহির আসলে প্রচুর পরিমাণ অটোরিক্সা বন্ধ অবস্থা ফেলে রাখি মূলত ফেলে রাখানোর হারণ তারা বেগুনে মিলিজুলি যে আন্দোলন এই আন্দোলনতেই সামিল হয়ে দু জায়গায় মূলত তারা অটোরিক্সা কিনারে ফেলে আন্দোলন এবং আজিয়ের যে আন্দোলন এই আন্দোলন তারা অটোরিক্সা চালক হলে পুলিশ প্রশাসনের মুখোমুখি ৫ জন পুলিশরে রক্তাক্ত করছে এবং ৫ জন পুলিশ হতাহত হই বলে আর জানিতে পারি আর একটু হতাম চাঁদগা থানার অফিসার ইনচার্জ আফতাবউদ্দিন হলো আর একটু ওর লোক একটু হতা হয় যে সারা বাংলাদেশেই ব্যাটারি চালিত অটোরিক্সা এই দুর্ঘটনা ঘটে মানুষজন মারা যায় এই অটোরিক্সার কারণে অনেক মানুষ আহত হয় এটার বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করতেছি ধারাবাহিকতায় অটোরিক্সা চালকরা তাদেরকে মেইন রাস্তায় অটোরিক্সা চালানোর অনুমতির জন্য আমাদের কাপ্তা রাস্তার মাথায় রাস্তা অবরোধ করে রাখে এখানে পরীক্ষার্থীরা যেতে পারতেছে না তারপরে অনেক রোগীবাহী অ্যাম্বুলেন্স রাস্তায় আটকা পড়ছে ওরা যেতে পারতেছে না মানুষ দীর্ঘক্ষণ অবস্থান করতেছে তারা গাড়ি ভাঙচুর করতেছে তাদেরকে আমরা সতর্ক করে দিয়েছি তাদের সাথে আমাদের দাওয়া পাল্টানোর ঘটনা ঘটছে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট প্লাস পিডিবির বিদ্যুতের লোকজন সহ অটোরিক্সার যে চার্জিং পয়েন্টের অবৈধ লাইন সংযোগ করছে তাদেরকে নিয়ে আমরা অবৈধ লাইন সংযোগ বিচ্ছিন্ন করতেছি আমাদের অভিযান চলমান আছে আজকের অভিযান আমরা দেখেছি এর আগে অভিযান হয়েছে আবার কিছুদিন পরে তারা আবার এদেরকে সবকিছু মিলে আটকানো সবকিছু আর সামনে যেন না আসতে পারে অটোরিক্সা আরো নগরীর অন্যান্য জায়গায় যে অটোরিক্সাগুলো আছে সবকিছু মিলে আপনাদের আসলে পরিকল্পনা কি সবকিছু মিলে পরিকল্পনা হচ্ছে যে এটা যদি আমরা চার্জিং পয়েন্ট ব্যানিশ করে দিতে পারি তাহলে ওটু চার্জ দিতে না পারলে ওটু রাস্তায় নিয়ে বেরোতে পারবে না যেন পিডিবির লোকজন আছে বিদ্যুৎ অফিসের লোকজন আছে তারা ওই যেসব লাইন অবৈধ এটাকে ওই বিচ্ছিন্ন করে দিচ্ছে এবং এটাকে সংযোগ দেওয়া হবে না বলে তারা আশ্বস্ত করেছে যদি তারা সংযোগ পুনরায় না দিতে পারে তাহলে অটোরিক্সা বন্ধ করা যাবে আর এমনি যেগুলো আছে এখন রাস্তায় এখনো চলাচল করতেছে ওগুলো নিয়ে আপনাদের কি ওগুলি আমরা অভিযান শুরু করতেছি দেখছেন আপনার অভিযান চলতেছে আমাদের আসামের অ্যারেস্ট আছে ওটু আমরা যেগুলো অবৈধ অটো আছে সেগুলি আমরা ডাম্পিং স্টেশনে পাঠিয়ে দিচ্ছি আমাদের অভিযান চলমান থাকবে থানার অফিসার ইনচার্জের বক্তব্য এবং এডও প্রচুর পরিমাণ অটোরিক্সা আছে প্রায় গাড়ি দ্বারা নতুন এবং বিরাট গ্যারেজ এটা আনুমানিক ধারণা করেন এডও ৫০ খানের মতো যে অটোরিক্সা থাকতে পারে ইতিমধ্যে চার্জিং এর যে সংযোগ এগিন বিচ্ছিন্ন করার এবং এটা প্রচুর পরিমাণ নোংরা এবং বাজে অবস্থা আসলে বাইরে তুমি বুঝতে পারো না কুদরত নাই যে অটোরিক্সার গ্যারেজ তবে ভিতরে দেখা যায় বিরাট তার রাজ্য যেটা তৈরি মূলত এই অটোরিক্সা চলে তবে এই যে অটোরিক্সা কিনার বিষয় যদি একটু করে ওনারা হইতাম যে তবে কিছুদিন আগেও এই অটোরিক্সার কারণে এক শিশুর মৃত্যু হয়ে এবং আজির হতো যদি হয় আজি হালিশর এলাকাত অটোরিক্সা উল্টিয়ে হালত ফরে গিয়ে এবং হালত ফরিয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন অটোরিক্সার চালক করে এবং যাত্রীরা উদ্ধার করি তবে অটোরিক্সা কেন এখন উদ্ধার করি না সঠিকভাবে হইতে পারে তবে প্রতিনিয়ত
প্রতিনিয়ত যে পরিমাণ অটোরিকশা নগরীতে বাড়ি চলার, এই অটোরিকশার কারণে সবসময় নগরীর জ্যামজট ভোগান্তি এ কিন্তু লাগিয়ে আছে। এই পাশাপাশি এছাড়াও চিন্তায় চাঁদাবাজির হাজারও এই অটোরিকশা কিন্তু জড়িত, এবং অধিকাংশ অটোরিকশার ড্রাইভার নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালায়, যে কারণে যাইরে আসলে তারা দুর্ঘটনা ঘটায় এবং নেশার টেজ জোগাড় করে এবং তার গাড়ি হন প্রাপ্তবয়স্ক কিংবা হন তরুণী গাড়ির যখন উঠে তারা উত্তপ্ত করে। এই ঘটনা কিন্তু তারা প্রায় সময়তেই উনি এবং দেহিতাহি এবং বোধ সমত ঘটনার শিরোনাময় যে অটোরিকশা ধরে যাবে সময়তেই মূলত তরুণীর উত্তপ্ত যে অটোরিকশা চালক এবং সংঘবদ্ধ দর্শনের ক্ষেত্রে এই অটোরিকশা চালক বা অটোরিকশা লই যাই এরকম বহু ঘটনা কিন্তু অহরহর অপরাধ লয় আর এই তথ্য আর প্রায় সময়তেই উনি তাহি। এবং ইতিমধ্যে আজিয়ের যে নগরের বাস সিঙ্গেল এলাকাত যে সংঘর্ষের পরবর্তী সময়ে যে অভিযান, এই অভিযানত মোটামুটি 500 গ্যারেজতেই অভিযান পরিচালনা করা হয় এবং অভিযান পরিচালনা করে বেশ কিছু তার গ্যারেজত চার্জিংয়ের যে ব্যবহারের সরঞ্জাম বা ব্যাটারি ইমবেগিনে মূলত জব্দ করা হয়। এবং আর কিছু সাধারণ মানুষজনের হতা হয়ে তারা যে জানে এই যে অটোরিকশার বিরুদ্ধে যে অভিযান, এই অভিযান যাতে অব্যাহত থাকে এবং নগরীর যাতে আর অটোরিকশা অবাধভাবে যে চলাফেরা, অটোরিকশার কারণে যে দীর্ঘ যানজট যে ভোগান্তি, এই ভোগান্তি যাতে মানুষজন রক্ষা পায়, ওই কারণে যে অটোরিকশা আসলে বন্ধ করার সময়ের দাবি বলে সাধারণ মানুষজন বারবার করে হয়। এবং মূলত দীর্ঘদিন ধরে এই অটোরিকশা নগরী বাড়াতে গেছিল, হওয়ার কোনো সুযোগ হতাই নয়। তবে একের পর এক যখন অটোরিকশায় দুর্ঘটনা ঘটিয়ে মানুষজন হতাহত এবং মানুষজন নিহতনের ঘটনা ঘটে, তখন তুলে মূলত এই অটোরিকশা বন্ধে প্রশাসন একটু নড়িচড়ি বসিয়ে আর দেখির। এবং যে 500 গ্যারেজত গিয়ে অটোরিকশার গ্যারেজত এগিন মূলত বেগিনতুন চার্জিংয়ের যে ব্যবস্থা বা মিটারের যে সংযোগ, বৈদ্যুতিক যে সংযোগ ইন বেগিন বিচ্ছিন্ন করা হয় এবং পাশাপাশি তার মালিক পক্ষ যেটা ফাইয়ে এটা জরিমানার আওতায় নেই। এবং শুধুমাত্র দেখি উগ্র গ্যারেজত মালিক পক্ষরে ফাঁকিয়ে অন্যান্য গ্যারেজ ছিল আসলে মালিক পক্ষরে ফানো যে বেগুনে গ্যারেজত তালা মারিয়ে গ্যারেজ ফেলাই বেগুন গিয়ে গই হয়তো বা তারা আজকের যে আন্দোলন সামিল বেলাই বা প্রশাসনের যুদ্ধ করে বেলায় অটোরিকশা চালক হলে হয়তো বা গ্যারেজত তালা মারি গিয়ে এরিমও হয়তো বা হইতে পারে। এখন যে গ্যারেজ আছে এই গ্যারেজের এখনো মালিক পক্ষ এখনো পর্যন্ত ফানো যায়, তবে গ্যারেজের যে বৈদ্যুতিক সংযোগ এই সংযোগ বিচ্ছিন্ন করার এবং পাশাপাশি তার যে গাড়ির ব্যাটারি কিনা আছে এগিয়ে হয়তো বা জব্দ করিব। অনারের সর্বশেষ এইটুকুই হইতে পারি, সাধারণ মানুষ কিংবা যারা এই অটোরিকশার হারণে ভুক্তভোগী বেগুনের একখানেই দাবি এই অটোরিকশা যাতে নগরে তার চলাচল করি না পারে এবং এই অটোরিকশা যাতে সম্পূর্ণরূপে বন্ধ হয়। আর এই অটোরিকশা বন্ধ হলে জিয়ানবু এনলদি নগরের যানজট থমিব এবং মানুষের যে ভোগান্তি, অটোরিকশার অতিরিক্ত মানুষের দাম এবং অটোরিকশা তুটির সড়ক দুর্ঘটনার পাশাপাশি চিন্তায় চাঁদাবাজিও হইতো বা অনেকাংশে কমে আইব এই অটোরিকশা বন্ধ হইলে। আর নগরীর বাস সিঙ্গেল এলাকার বোট স্কুল সংলগ্ন এলাকাতুন এইটুকুই আসিলার হাসে আপাতত সর্বশেষ। প্রবাসত নতুন চমক লয়ে এসে স্যানমার প্রপার্টি শো প্রবাসত তাইরও নিশ্চিন্তে দেশে বিনিয়োগ করতে চলে আইন আগামী 25, 26 ও 27 এপ্রিল দুবাইয়ের হায়াত প্লেস আল রিগাল। এই আয়োজনের বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক মানের নতুন ডিজাইনে সজ্জিত চট্টগ্রাম ও স্যানমার গ্রিন পার্ক, যেটা তাইব উন্নত আবাসন, শপিং মল, দোয়ান, ফুড কোর্ট ও আরো বহুত কিছু। এছাড়াও বুকিং দিলে পাই যাবেন আইফোন 16 প্রো। বিস্তারিত জানতে কল করুন +971544668526 অথবা হোয়াটসঅ্যাপ করুন 01745 666 888 নাম্বারও।